সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াদ মান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলিহি আজমান লাহুল জান্নাহ। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারো তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ে, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদার নিতে পারো জান্নাতের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিলাম। কিভাবে জান্নাত যেতে হয় নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেবো, আল্লাহর সাথে তর্ক করে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখে নেবো। এক, জিহুব্বাকে কন্ট্রোল রাখি আদমের ছেলে মেয়ে, তাহলে আমি তোমাকে জান্নাত নিয়ে যাবো। দুই, লজ্জা স্থানকে কন্ট্রোলে রাখিও, তাহলে আমি তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবো যে কোনো মূল্যে। মনে থাকবে দুটা কথা, মনে থাকবে ইনশাল্লাহ। এক, জিহুব্বা, দুই, লজ্জা স্থান। এটাকে কন্ট্রোল করা খুব সহজ, কিন্তু এটাকে কন্ট্রোল করা খুব কঠিন, তাই না? জিহুব্বাটাকে কন্ট্রোল করা খুবই কঠিন। যখনই দুইজন মানুষ উপস্থিত হয় তখনই মনে হয় কার নামে বিপদ করে, কার শুরু অন্তরটা জীবনটা ললিত করে, হয় না? একটু কারো দুর্নাম করে তাহলে ভালো লাগবে, অন্তরটা একটু অন্তরটা শান্তি লাগবে, কারণ বলি না কিছু। জিহুব্বা খুবই কঠিন একটা জিনিস, ঠেকানোই মুশকিল, এমনিতেই পাপ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন মানুষকে সব থেকে বেশি যে জাহান্নামে নিয়ে যায় তার একটি হচ্ছে জিহুব্বা, মানুষকে সব থেকে বেশি জান্নাতে নিয়ে যায় তার একটি হচ্ছে জিহুব্বা। জিহুব্বায় মানুষকে সব থেকে বেশি জাহান্নামে নিয়ে যায়, জিহুব্বায় মানুষকে সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করায়। তো কিভাবে ঠকাবেন এখন? কিভাবে ঠকাবেন? আপনাকে শতদিন বলেছিলাম চায়ের দোকান আড্ডা মারিয়েন না গো, শতদিন বলেছি আপনাকে, শতদিন বলেছি চায়ের দোকান আড্ডা মারিয়েন না। চায়ের দোকান গীবত একটা পার্লামেন্ট আপনাকে বলিনি? আপনি কেন বুঝতে চাইছেন না? আপনি যদি ওই আড্ডা ব্যক্তির কথার সাথে শুধু কথা হ্যাঁ মিলিয়ে দেন তাহলে আপনি সমান পাপী। আমি বোঝাতে পারিনি গীবত কাকে বলে। এই যে কথার সাথে কথা হ্যাঁ মিলিয়েছেন, এই কথা এখন হাসরের মাঠে পেশ করা হবে। হাসরের মাঠে পেশ করে জল যোগ করেন। টিভিতে যেভাবে মানুষকে দেখতে পান, মোবাইলে যেভাবে দেখতে পান, ওইভাবে একবার পরিষ্কার আপনি আপনার পাপের কর্ম দেখতে পাবেন। তার নাম হাসরের মাঠ। আপনাকে বোঝাতে পারি না, তাই হয়তো বুঝতে পারেন না। তবে আল্লাহ তাআলাকে বলে আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি বলতে চাইছি যে জান্নাত নিতে হলে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখুন, কন্ট্রোলে রাখুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এরপরে আর মহান আল্লাহ তাআলা